আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার ৪৩ নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় তা তার সাহসিকতার পরিচয়। ২৭ নম্বর হাদিস, হযরত আবু ইয়াহইয়া সুহাইব ইবনু সিনান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, তার সকল কাজই কল্যাণময়। তার আনন্দজনক কিছু হলে সে মহান আল্লাহর শুকর আদায় করে, তাতে তার কল্যাণ সাধিত হয়। আবার তার দুঃখজনক কিছু হলে সে মহান আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। মুসলিম ২৯৯৯, আহমদ দারিমি হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। আল্লাহু আকবার। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি বলেছেন, হাদিসের ব্যাখ্যার অনেক বড় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সাহাবীরা হাদিসগুলো ব্যাখ্যা করছেন, তাদেরও সংক্ষিপ্ত পরিচয় দিতে হয়। ঠিক আছে, এখানে আমি শুধুমাত্র হাদিসের ব্যাখ্যা, তাও সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করছি, যেন মানুষ অন্তত পক্ষে হাদিস সম্পর্কে একটা তাদের ধারণা আসে। এটা আমি অনেক লক্ষ্য করেছি কিছু শিক্ষিত পার্সন, মানে শিক্ষিত মানুষগুলোর ক্ষেত্রে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, তারা কিন্তু এই অবস্থা থেকে অনেক দূরে, কোরআন হাদিস থেকে অনেক দূরে। আবার কেউ কেউ আছে যে খপ্পরে পড়ে, কিছু শয়তান এর খপ্পরে পড়ে যে না, শুধু কোরআন মানতে হবে, হাদিস এখন না ইয়া করলে হবে। এই যে এই ধরনের কিছু চিন্তা ভাবনা অনেকের ভেতরে কাজ করছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাইকে হেফাজত করুন। দেখেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, আসলে আশ্চর্যজনক। তার সকল কাজই কল্যাণময় এবং কল্যাণময়। ঠিক আছে, এখানে একজন মুমিনের প্রতিটি কাজই কল্যাণময় হয়। সেটা কিভাবে হয় দেখেন, এটা আসলে আশ্চর্যজনক একটা ব্যাপার। তার মানে একজন মুমিন যখন আনন্দজনক কিছু হলে সে মহান আল্লাহর শুকর আদায় করে, তাতে তার কল্যাণ সাধিত হয়। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন যখন তার কল্যাণ হয়, আনন্দ, সে আনন্দের মধ্যে থাকে, আনন্দজনক কোনো একটা ঘটনা ঘটলো, সে কি আল্লাহর শুকর আদায় করছে, সে অন্যায় কাজ করছে না। এখন আমি আপনাদের ছোট্ট কয়েকটা উদাহরণ দিই, বিষয়টা বোঝার চেষ্টা করেন। এগুলো আপনারাও জানেন, কিন্তু আমি যে কথাগুলো বলি, আমি সবসময় একটা কথা বলি, আমি যেগুলো বলছি আপনারা যারা মুসলিম ফ্যামিলির, আপনারা এই বিষয়গুলো সবই জানেন, কিন্তু তারপরেও এগুলো বলার অর্থ হচ্ছে যে এগুলো ধার দেওয়া, ধার, হ্যাঁ, শানিত করা, আমাদের মস্তিষ্কের যে ঘুমন্ত মস্তিষ্কগুলোকে একটু জাগ্রত করা, হ্যাঁ, অন্তরের মরিচাগুলোকে একটু তুলে ফেলা। এখানে একজন মুমিন, ধরেন আপনার বাড়িতে একটা ছোট্ট বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত। এখন আপনি আনন্দে যদি করেন যে ব্যান্ড পার্টি দিলেন, ব্যান্ড পার্টি দিলে কি হলো, এটা হারাম কাজ হলো, তাই না? এখন আপনাকে কি করতে হবে, আপনি আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আকিকা দিলেন, সবাইকে বিলাই দিলেন মাংস, কিংবা খাওয়ালেন, সেটা যার যার সামর্থ্য অনুযায়ী, কিন্তু আপনি এখানে কিন্তু কোনো গিফট উপহার নেবেন না। এটা আমাদের সমাজে হয়, উপহার নেওয়া, হ্যাঁ, এটা গেল একটা বিষয়। তাহলে দেখেন, এটা সে আনন্দেও আল্লাহ তাআলা তাকে একজনকে পাঠিয়েছে দুনিয়ার বুকে, আলহামদুলিল্লাহ, এটা কত বড় আনন্দ এবং কত বড় একটা নিয়ামত। কিন্তু সে হারাম কোনো কিছু না করে, সে আল্লাহর শুকর আদায় করে, সে নামাজ আদায় করলো, সে মানুষকে দান সদকা করলো, খাওয়ালো, এটা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ব্যাপার। কিন্তু এটার বিপরীতে যদি কিছু হয়, সে গান বাজনা করলো, মাইক বাজালো, হ্যাঁ, হ্যান ত্যান অনেক কিছু, যেখানে অবাধ ছেলেমেয়ের মেলামেশা, রং মাখামাখি, নাউজুবিল্লাহ, এটা তো হয় আমাদের দেশে। এটা আমরা নিজেরাও ছোটোবেলা থেকে দেখে আসছি বিভিন্ন বিয়ে বাড়ি টাড়িতে। তা এই যে অন্যায় কাজগুলো, এই অন্যায় কাজগুলো সে করবে না, সে আনন্দে, সে কোনো অন্যায় পথে যাবে না,
সে আনন্দে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে এবং সে হালাল পন্থা অবলম্বন করে সে আনন্দটা উপভোগ করবে, অর্থাৎ সে মানুষকেও আনন্দিত করতে পারে তার আল্লাহ তাআলা তাকে সে সামর্থ্য দিলে, এবং পাশাপাশি সে পরিবার পরিজনকেও আনন্দ দান করবে। এটা তার জন্য কত বড় একটা নিয়ামত না? আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই বিষয়টা, আরেকটা কথা বলি যে আমার সন্তান ধরেন এখন 5 বছর বয়স পূর্ণ হলো, এরকম একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, শুধুমাত্র। এখন আমি খুশির চোটে কী করলাম যে বিজাতীয়দের মতন কেক কেটে, আমাকে ওই দিনই কেক কেটে খাওয়াতে হবে, ওই দিনই আমাকে দান সদকা করতে হবে, ওই দিনই সাজগুজ করে বাড়ির সব আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কোনো পর্দা নাই পুশিতা নাই, মানে একটা হুলস্থুল কাণ্ড কারখানা। এখন কথা হচ্ছে আমার বাবুটা, অর্থাৎ আমার সেই সন্তান 5 বছর পূর্ণ হলো, এখন তার হায়াতটা কতদিন আছে এটা কি আমি বা আপনি আমরা কেউ জানি? দুনিয়ার কেউ জানি না, তাই না? একটা বাচ্চা কতদিন বেঁচে থাকবে এটা আমরা জানি না। আমরা দোয়া করি প্রতিটা ফ্যামিলির সবাইকেই আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, কিন্তু তখন দেখা যাচ্ছে তার হয়তো 6 বছর পর্যন্তই তার হায়াত আছে, কিংবা সে হয়তো তার পরের দিনই তার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাকই ভালো জানে। তাহলে এই আনন্দটা কি তার জন্য শোভনীয়? কখনোই না। তার আসলে আমাদেরকে দেখতে হবে আমি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমি কতটুকু কাজ করতে পারছি। আমাকে একেবারে আনন্দের চোটে আমরা বিধর্মীদের মতন কাজ করব না। এটা আমাদের সমাজে একদম রীতিমতন হচ্ছে, একদম অহরহ প্রতিটা ফ্যামিলি, প্রতিটা ঘরে, হ্যাঁ, সমাজে, রাষ্ট্রে, মানে এটা চিন্তার বাহিরে। আপনি আপনার ফ্যামিলিকেও কন্ট্রোল করতে পারবেন না, কাউকে কন্ট্রোল করা সম্ভব না। আর এটা আল্লাহ তাআলা আমাদেরকে কন্ট্রোল করতে বলেনও নি যে না তোমাকে জোর করে এটা করতে হবে। তো আমি শুধু বলতে পারি যে এটা হারাম, তুমি এটা করো না, কিংবা এটা অন্যায়, এটা করো না। এটা এতটুকু বলার দায়িত্ব আছে, এর বাহিরে আমাদের কোনো দায়িত্ব নাই। এখন আমি যেটা বুঝাতে পারলাম যে আনন্দে আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব এবং হালাল পথে এই আনন্দটা উপভোগ করব, যেন আল্লাহ তাআলা এতেই আমাদেরকে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আবার হাদিসে বলা হচ্ছে, আবার তার দুঃখজনক কিছু হলে সে মহান আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। আল্লাহু আকবার। এখন দেখেন মানুষের জীবনে উত্থান পতন আসবে, সুখ দুঃখ উত্থান পতন এটা আসবে। এখন এটা কার জীবনে কি আসবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ কাউকে পরীক্ষা দিও না, আমাদের কাউকে পরীক্ষা দিও না, কিন্তু পরীক্ষা এসে গেলে যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। একটু আগে দেখেন আমরা যে কথাটা বলছিলাম যে সুখের মধ্যে যে আমরা অন্যায় কাজ করব না, ঠিক দুঃখের মধ্যেও আমরা অন্যায় কাজ করব না। দুঃখজনক হয়ে যেমন মানে ছোটবেলায় যে নাটক সিনেমাগুলো দেখানো হতো টিভিতে, দেখেন একবার আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে নাটক সিনেমায় কি শেখানো হয় আমাদেরকে? আসলে কিছু শেখানো হয় না, তাই না? যে ইসলাম ছাড়া যে নাটকগুলো, ইসলামিক নাটকগুলো না, ইসলাম ছাড়া যে নাটকগুলো, সেটার মধ্যে একটা জিনিসই মাত্র শেখানো হয়, কিভাবে ছেলে মেয়েদেরকে নষ্ট করা যায়। এর বাহিরে অন্য কিছুই আর শেখানো হয় না। এখন এই যে দুঃখে আমাদের সমাজে যেটা হচ্ছে, অনেক কষ্টের চোটে সে আত্মহত্যা করছে, তারপরে সে অন্যায় খারাপ আচরণ করছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। এটাও কিন্তু শয়তান একটা সুযোগ নেয়। হ্যাঁ, তো এই যে দুঃখের সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা কিভাবে আমরা করব? ওই যে নামাজের মাধ্যমে কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি। অর্থাৎ সাহাবীরা দেখেন কোনো কিছুই হলেই তারা কিন্তু 2 রাকাত নামাজ আদায় করতেন। আমাদের কিন্তু এই অভ্যাসটা নেই। হ্যাঁ, কারণ কি আল্লাহর কাছে, কিংবা আমি নামাজ আদায় করতে না পারলেও আমরা পবিত্র থাকলে, আমি শারীরিকভাবে আমরা যদি পবিত্র থাকি, আমরা কিন্তু সেজদায় লুটে যেতে পারি, আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব বলতে পারি, দেখবেন একেবারে মন হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষকে আমরা বলি ঠিকই যে হয়তো এখানে গেলে ভালো লাগবে, ওখানে গেলে, কিন্তু সবচেয়ে বড় বিষয় আমরা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো চোখের পানি ফেলে, দেখবেন এর চেয়ে প্রশান্তি দুনিয়ায় আর কিছু পাওয়া যাবে না। এই জন্য যখন দুঃখ আসবে তখন ওই হাউকাও না করে, ঘরের মধ্যে গালাগালি না করে, নাউজুবিল্লাহ, মানে এগুলো তো আছে, আমরা তো সমাজে লক্ষ্য করতেছি। হ্যাঁ,
অনেক কিছু হয় আমাদের সমাজে। তাহলে এই সমস্ত খারাপ পথে না যেয়ে আমাদেরকে কি করতে হবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যেতে হবে, কান্দা করতে হবে যে আল্লাহ তুমি কি ভাবছো আমরা জানি না, তো আমাদেরকে এর বিনিময়ে একটা ভালো কিছু দান করো, তাই না? যে বিপদের দোয়াটা কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। এটা বিপদের দোয়া, শুধু কেউ মারা গেলে আমরা পড়ি এটা ঠিক না, এটা বিপদেরও দোয়া, এতে আল্লাহ তাআলা অনেক খুশি হন। তাহলে এটাও কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার। মুমিন এই অবস্থায় ধৈর্য ধারণ করলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, আল্লাহ তুমি যেটা ভালো মনে করেছো সেটাই হয়েছে। আসলে আমরা মানুষ, আমরা বুঝি না, আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। তাহলে এই দুঃখের অবস্থায়ও আমাদেরকে কি করতে হবে, সুখেও যেমন আমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, সেজদায় পড়ে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি খুশিতে, আবার ঠিক দুঃখেও আমি নামাজ আদায় করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সেজদায় পড়ে বলতে পারি, হ্যাঁ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে, তুমি সব পারো, তাই না? নূহ আলাইসাল্লাম সেই কিস্তিতে যখন উঠলেন নৌকায়, তখন দেখেন এত তরঙ্গ, চিন্তা আমরা যেটা কল্পনা করতে পারবো না, আমাদের কল্পনার বাহিরে। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা তাকে আবার দেখেন একটা ঘাটে ভিড়ায় দিলেন। ঠিক একইভাবে ইউনুস আলাইসাল্লামকে মাছের পেটে, তিমি মাছের পেটে তো হজম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা, তিনি মাছের পেটেই তার ভুল বুঝতে পারলেন এবং তিনি দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, তাই না? তাহলে এইভাবে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে বের করলেন, ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে রক্ষা করলেন, সুবহানাল্লাহ। তাহলে এইভাবে মুসা আলাইসাল্লামকে সেই ছোট্ট বাক্সের মধ্যে পানিতে দুলতে দুলতে গেল, এটা তো আমাদের অকল্পনীয় ব্যাপার। আমরা কিভাবে কল্পনা করতে পারবো যে আমার সন্তানকে একটা ছোট্ট কাঠের বাক্সের মধ্যে আমি একটা সমুদ্রে কিংবা নদীতে ফেলাই দিচ্ছি, মানে এটা কি আমাদের ইমান আর তাদের ইমান অবস্থা, আমি গত লাইভে বলেছিলাম যে আসলে ইমানের তারতম্যটা বোঝা যাচ্ছে না, যে আসলে আমরা কোন পর্যায়ে আছি, আমাদের ইমান একেবারেই তলানিতে যে ঠেকে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ইমানদার হয়ে এরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন, যেন আমরা আনন্দেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি এবং দুঃখের অবস্থায়ও ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ তুমি যেটা করবে সেটাই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।